নেতাজি সুভাষচন্দ্র বসুকে ক্রিমিনাল বলে আখ্যা দেওয়ার জন্য অবশেষে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। 2026 সালে 21শে ফেব্রুয়ারি বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হওয়া অনন্ত মহারাজের কাছ থেকে বঙ্গবিভূষণ সম্মান ফেরত নেয় রাজ্য সরকার। 2023 সালে বিজেপি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বিজেপি থেকে রাজ্যসভার সাংসদ করার পর কয়েকবার বিবাদে জড়িয়েছেন রাজবংশী পরিবারের অন্যতম সদস্য অনন্ত মহারাজ। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে তৃণমূল কংগ্রেস সরকার, কিন্তু বিজেপি এই রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ খোলা মঞ্চ থেকে স্বাধীনতা সংগ্রামের অন্যতম জনপ্রিয় নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ক্রিমিনাল বলায় এবং অকথ্য ভাষায় নেতাজিকে অপমান করার জন্য রীতিমতো ক্ষুব্ধ হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, নেতাজিকে অসম্মান করার ঘটনায় কাউকেই ছাড়া হবে না। তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নাম না করে বলেন, আইন সবার জন্য সমান, নেতাজিকে অসম্মান করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেতাজির নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় কিরণ কুমার দাসকে। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা 108টি পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করানো হয়। এরপরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নেতাজিকে অসম্মান করা কাউকেই ছাড়া যাবে না, পোস্ট ডিলিট করলেও আইনত ব্যবস্থা নেওয়া হবে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তার বক্তব্যে অনড় আছেন। তিনি বলেন, নেতাজির নিয়ে এই কথা আমি বলিনি, লেখা বলছে। আর দেশ স্বাধীন করলাম আমরা, আর কারো বলে সিআই সিএ বলে নেতাজি, রঙে রঙে নেতাজি। হ্যাঁ, তোমার ডিএনএ টেস্ট করা হবে, তোমার নেতাজি কোটে কোটে ঢুকিয়ে আছে। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। তোমারটা লুকিয়ে আছে, তো লুকিয়ে আছে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। এর মাঝে আরো একটি নিন্দনীয় ঘটনা সামনে আসে। কলকাতার নিউ আলিপুরে অবস্থিত নেতাজি মূর্তি ভাঙা হলো 80তম স্বাধীনতা দিবসের আগে। নেতাজির মূর্তি ভাঙার ঘটনায় নিন্দা করছে এলাকার বাসিন্দারা। 15ই আগস্টের আগে মূর্তিকে পুনরায় স্থাপন করার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে পুলিশ এই নিন্দনীয় ঘটনা তদন্ত শুরু করেছে। এই ঘটনা সামনে আসতেই এলাকাতেও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। कल रात को एक जो किया है, कोई सुस्त मानसिकता आदमी नहीं है। तो हम लोग को जो कार्यकर्ता है यहाँ से जा रहा था, वो लोग देखे कि नेताजी का जो मूर्ति है हम लोग के यहाँ पर बरतला में, उसका दाहिने हाथ किसी ने तोड़ दिया। तो हम लोग को बोला, तो हम लोग आया कि आके देखा कि ऐसा बात है। तो सोचने का बात यही है कि काल विधानसभा में माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी ने बोला कि 294 जो विधायक सेवा केंद्र है उसका नाम बदल के नेताजी का नाम पर रखने के लिए नेताजी सेवा केंद्र होगा। उसके बाद बोले कि शुभेंदु अधिकारी जी ने कि नेताजी का संबंध में कुछ खराब टिप्पणी नहीं किया जाएगा, जो करेंगे उसको ऊपर
व्यवस्था लिया जाएगा। तो जिस दिन उन्होंने बोला विधानसभा में, उसी दिन हम लोग देखे कि रात को पिताजी का मूर्ति का हाथ तोड़ दिया। ये सोचने का बात है। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখানে যদি বাইট থাকে দিয়ে দিবে। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 BHK যা চান তাই পাবেন সুলভ মূল্যে, অত্যাধুনিক সুবিধা সহ। সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি। ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।